আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা 10 থেকে 12 লিটার দুধ দেওয়া একটা গাভী। এই গাভীটির ম্যাস্টাইটিস হয়েছে। ম্যাস্টাইটিস হওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার সংক্রমণ। যখন গাই দহন করার পর টিল্ট ওপেন থাকে, এই ওপেন থাকা অবস্থা অনেক সময় গবাদি পশু যদি শুয়ে পড়ে অথবা আনহাইজেনিক পরিবেশে যদি থাকে, সেই ক্ষেত্রে এই সংক্রমণ হতে পারে। ম্যাস্টাইটিস হওয়ার জন্য রেসপন্সিবল ব্যাকটেরিয়াগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্টেফাইলোকোকাস অরিয়াস, স্ট্রেপ্টোকোকাস স্পেসিস, ইকোলাই, কোলিফর্ম। এই সমস্ত ব্যাকটেরিয়া মেইনলি ম্যাস্টাইটিস হওয়ার জন্য দায়ী। এই জন্য আপনারা ম্যাস্টাইটিস থেকে গরুকে যদি ভালো রাখতে চান, অবশ্যই গরুটাকে হাইজেনিক পরিবেশে রাখতে হবে। এবং গাই দহনের পর যেহেতু 40 মিনিট পর্যন্ত টিল্ট ওপেন থাকে, সুতরাং এইরকম সময়গুলোতে যেন কোনোভাবে গাভীটি শুয়ে না পড়ে। এক্ষেত্রে আপনারা গাভীর সামনে খাবার দিতে পারেন। সেক্ষেত্রে গাভীর টিল্ট বন্ধ হওয়া পর্যন্ত সে খাবার খাইলে টিল্ট যখন বন্ধ হয়ে যাবে তখন আর শুয়ে পড়লে গাভীটার কোনো সমস্যা হবে না। আর কিছু ঘরোয়া পদ্ধতি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার টিল্ট যদি অনেক বেশি গরম হয়, ঠান্ডা পানি প্রবাহ হয়, এবং টিল্ট ঠান্ডা হলে কুসুম গরম পানি প্রবাহ দিতে পারেন। এর পাশাপাশি কর্পূর এবং সরিষার তেল মাসাজ, এর সাথে হলুদ এবং নারিকেল তেল মাসাজ করতে পারেন। সেক্ষেত্রে ওলান যদি শক্ত হয় অনেকটা নরম হয়ে যাবে, এবং যত সম্ভব ওলান থেকে দুধ টেনে বের করে দিতে হবে। আর ম্যাস্টাইটিস হলে সচরাচর দুধ খুব বেশি আসতে চায় না, অনেক সময় পানি আসে, বাট দিয়ে অনেক সময় দুধ জমাট বেঁধে পুজের মতো সাদা পাসেল বের হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা মাসাজ করলে অনেক বেশি উপকৃত হবেন। এর পাশাপাশি চিকিৎসা হিসাবে ব্যাকটেরিয়াল ডিজিজ যেহেতু এটা, সুতরাং এর জন্য একটা অ্যান্টিবায়োটিক, একটি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এবং একটি অ্যান্টিহিস্টামিনিক ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে। এবং এর পাশাপাশি সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের জন্য যে পাউডারগুলো আমরা ইউজ করে থাকি, অ্যান্টি ম্যাস্টাইটিস পাউডার বাজারে প্রচলিত বেশ কয়েকটা কোম্পানি রয়েছে। এই পাউডারটা 50 গ্রাম সকাল, 50 গ্রাম বিকালে আপনারা খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আশা করি 3 থেকে 5 দিনের মধ্যে গাভীটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।